আল্লাহর নৈকট্য অর্জন করে নাও ও হে মুসলমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মহান আল্লাহ পাকের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এই দিনেই হযরত আদম সফিউল্লাহ সৃষ্টি হয়েছেন। এই দিনেই তার পবিত্র রূহ মুবারক কবজ করা হয়েছে। এই দিনেই সিংগায় ফুঁক দেওয়া হবে এবং এই দিনেই ধ্বংস নেমে আসবে। সুতরাং এই দিনে আমার উপর বেশি বেশি দুরুদে পাক পাঠ করো, কারণ তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছানো হয়। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার ওয়াফাতের পর আপনার নিকট দুরুদে পাক কিভাবে পৌঁছানো হবে? তিনি ইরশাদ করলেন, আল্লাহ করিম আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালামের শরীরকে খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वा आलिहि ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর নৈকট্য অনুষ্ঠানে স্বাগতম। আল্লাহ পাকের নৈকট্য সন্তুষ্টি অর্জনের একটি চমৎকার মাধ্যম হল আল্লাহর পথে সম্পদ খরচ করা, আর আল্লাহর পথে সম্পদ খরচ করার বরকত রয়েছে। আসুন এই প্রসঙ্গে একটি ঈমান উদ্দীপক ঘটনা শুনি। দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার কিতাব উয়ুনুল হিকায়াত এর প্রথম খণ্ডে রয়েছে, হযরত আহমদ বিন নাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এক দরিদ্র ব্যক্তি ইবাদত গুজার এবং পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল। পরিবারের খরচ চালানোর জন্য সে পশমের দড়ি বানাত এবং তা বিক্রি করে খাবার দাবারের জিনিসপত্রের ব্যবস্থা করত। যা কিছু পেত তা খেয়ে আল্লাহ করিমের শুকর আদায় করত। নিয়ম অনুযায়ী একবার সেই নেক ব্যক্তি পশমের দড়ি বিক্রি করতে বাজারে গেল। যখন দড়ি বিক্রি হয়ে গেল তখন সে পরিবারের জন্য খাবার কিনতে লাগল। এমন সময় তার এক বন্ধু তার কাছে এসে বলল, আমি খুব বিপদে আছি, আমাকে কিছু টাকা দিন। সেই দয়ালু ইবাদত গুজার ব্যক্তি তার সমস্ত টাকা সেই অভাবী বন্ধুকে দিয়ে দিল এবং নিজে খালি হাতে ঘরে ফিরল। যখন পরিবারের লোকেরা জিজ্ঞাসা করল, খাবার কোথায়? তখন সে উত্তর দিল, আমার কাছে এক অভাবী ব্যক্তি সাহায্য চাইল। সে আমাদের চেয়েও বেশি অভাবী ছিল, তাই আমি সব টাকা তাকে দিয়ে দিয়েছি। পরিবারের লোকেরা বলল, এখন আমরা কি খাব? আমাদের ঘরে তো কিছুই নেই। সেই নেক ব্যক্তি ঘরে চোখ বুলিয়ে দেখল। তখন সে একটি ভাঙ্গা পেয়ালা এবং একটি মটকা যেখানে পানি রাখা হয় সেই পাত্র দেখতে পেল। সে ওই দুটি জিনিস নিল এবং বাজারের দিকে রওনা হলো, এই আশায় যে হয়তো কেউ এগুলো কিনবে এবং এর বিনিময়ে সে কিছু খাবার কিনতে পারবে। সুতরাং সে বাজারে পৌঁছালো, কিন্তু কেউ তার সেই ভাঙ্গা পেয়ালা এবং মটকা কিনল না। এমন সময় এক ব্যক্তি যাচ্ছিল যার কাছে একটি পচা ফুলে যাওয়া মাছ ছিল। মাছওয়ালা বলল, তুমি আমার পচা জিনিস তোমার পুরাতন জিনিসের বিনিময়ে কিনে নাও, অর্থাৎ এই ভাঙ্গা পেয়ালা এবং মটকা আমাকে দাও, আমার কাছ থেকে ফুলে যাওয়া পচা মাছটি নিয়ে যাও। ওই আবিদ ব্যক্তি এই বিনিময় মেনে নিল এবং পচা মাছ নিয়ে ঘরে ফিরল আর পরিবারের হাতে তুলে দিল। যখন তারা এই মাছটি দেখল তখন বলল, আমরা এই অকেজো মাছটি দিয়ে কি করব? ওই আবিদ ব্যক্তি বলল, তোমরা এটি ভেজে নাও, আমরা এটিই খেয়ে নেব। আল্লাহ পাকের কাছে আশা করি তিনি অবশ্যই আমাদেরকে রিজিক দান করবেন। সুতরাং পরিবারের লোকেরা যখন মাছটির পেট কাটল তখন তার ভেতর থেকে একটি অত্যন্ত মূল্যবান মুক্তা বের হলো। পরিবারের লোকেরা আবিদকে খবর দিল। যখন সকাল হলো, ইবাদতকারী ব্যক্তি মুক্তাটি নিয়ে জৌহরি, যারা হীরা জহরত নিয়ে কাজ করে, তার কাছে গেল। যখন জৌহরি সেই মুক্তা দেখল তখন অবাক হয়ে বলতে লাগলো যে, তোমার কাছে এই মুক্ত কোত্থেকে এলো? সেই নেক ব্যক্তি উত্তর দিল, আল্লাহ পাক আমাদের এই রিজিক দান করেছেন। জৌহরি বলল, এটি তো অনেক মূল্যবান মুক্ত, আমার মনে হয় এর দাম 30,000 দিরহাম। তুমি বরং অমুক জহুরির কাছে যাও, সে তোমাকে এর পুরো দাম দিতে পারবে। সুতরাং সেই নেক ব্যক্তি মুক্তাটি নিয়ে
অন্য জহুরির কাছে পৌঁছালো। যখন সে ওই মূল্যবান মুক্তা দেখল তখন সেও তা দেখে অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল, এটি তোমার কাছে কোত্থেকে এলো? সেই আবিদ একই উত্তর দিল যে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের রিজিক হিসেবে দান করা হয়েছে। জহুরি বলল, এর দাম কমপক্ষে ৭০,০০০ দিরহাম। আমার তো সেই ব্যক্তির জন্য আফসোস হচ্ছে যে তোমাকে এত মূল্যবান মুক্তা দিয়েছে। যাই হোক, ৭০,০০০ দিরহাম নিয়ে নাও এবং এই মুক্ত আমাকে দিয়ে দাও। যখন সেই আবিদ সমস্ত টাকা নিয়ে তার ঘরে পৌঁছালো তখন তার কাছে এক ভিক্ষুক এসে বলল, আমাকে সেই সম্পদ থেকে কিছু দাও যা আল্লাহ পাক তোমাকে দান করেছেন। সেই নেক ব্যক্তি বলল, আমরাও গতকাল পর্যন্ত তোমার মতো অভাবী ও দরিদ্র ছিলাম। এই নাও, তুমি এর অর্ধেক সম্পদ নিয়ে যাও। এটি দেখে সেই ভিক্ষুক বলল, আল্লাহ পাক তোমাকে বরকত দান করুন। আমি তো আল্লাহ পাকের এক ফেরেশতা, আমাকে তোমার পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে জানা গেল যে আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করা এবং একজন অভাবীর অভাব পূরণ করার ফলে সেই গরিব ব্যক্তিকে কত সম্পদ দান করা হলো। এটি অবশ্যই সত্য, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে সাহায্য করে আল্লাহ পাকও তাকে সাহায্য করেন। যে কারো প্রতি দয়া করে আল্লাহ পাকও তার প্রতি দয়া করেন। মনে রাখবেন, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করলে তা কখনো কমে না। যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয় তবে তার সওয়াবও পাওয়া যায় এবং এর বরকতে সম্পদে কল্যাণ ও বৃদ্ধি ঘটে। স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শরীফে তার রাস্তায় সম্পদ খরচ করার উৎসাহ দিয়েছেন এবং এর জন্য অগণিত পুণ্য ও প্রতিদানের সুসংবাদ শুনিয়েছেন। যেমন ৩য় পারা সূরা বাকারার আয়াত নাম্বার 261-এ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। ওইসব মানুষের উদাহরণ যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রতিটি শীষে থাকে 100 দানা, আর আল্লাহ এর চেয়ে অধিক বাড়িয়ে দেন যার জন্য ইচ্ছে করেন, আর আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে মোবারকার তাফসির কিছুটা এমন বলা হয়েছে, আল্লাহর রাস্তায় খরচকারীদের ফজিলত একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এটি এমন যেন কোনো ব্যক্তি মাটিতে একটি বীজ বপন করল যা থেকে 7টি শীষ বের হলো এবং প্রতিটি শীষে 100 দানা হলো, অর্থাৎ যেন একটি দানা বীজ হিসেবে বপনকারী 700 গুণ বেশি ফলন পেল। একইভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে মহান আল্লাহ পাক তাকে তার ইখলাস অনুযায়ী 700 গুণ বেশি সওয়াব দান করেন এবং এটিও কোনো সীমা নয়, বরং আল্লাহ পাকের ভাণ্ডার পরিপূর্ণ এবং তিনি দয়ালু ও অতি দানশীল। তিনি যাকে ইচ্ছা তাকে এর চেয়েও অধিক সওয়াব দান করেন। অনেক জায়গায় এর চেয়েও বেশি সওয়াবের সুসংবাদ দেওয়া হয়েছে। যেমন পায়ে হেঁটে হজ করার ব্যাপারে কিছু রেওয়ায়েত অনুযায়ী প্রতি কদমে 7 কোটি নেকি পাওয়া যায়। এই আয়াতে কারিমায় খরচ করার কথা বলা হয়েছে। সেই খরচ করা ওয়াজিব হোক বা নফল, নেকির সকল অবস্থাতে খরচ করা অন্তর্ভুক্ত। হোক তা কোনো গরিবকে খাবার খাওয়ানো বা কাউকে কাপড় দেওয়া, কোনো গরিবের জন্য ওষুধ কিনে দেওয়া হোক বা রেশন কিনে দেওয়া, কোনো ছাত্রকে বই কিনে দেওয়া হোক বা কোনো চিকিৎসা কেন্দ্র তৈরি করা, অথবা মৃতদের ইসালে সওয়াবের জন্য গরিব ও মিসকিনদের তিজা অথবা চল্লিশা ইত্যাদিতে খাবার খাওয়ানো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর রাস্তায় খরচ করার সময় আমাদের মনে এই কুমন্ত্রণা সৃষ্টি হতে পারে যে সম্পদ কমে যাচ্ছে। মনে রাখবেন, বাহ্যিক দৃষ্টিতে সম্পদ কমে গেলেও কিন্তু প্রকৃতপক্ষে দানকারীর আমল নামা নেকিতে পূর্ণ হতে থাকে। যেভাবে কূপের পানি তুললে তা কমে না বরং বৃদ্ধি পেতে থাকে, অনুরূপভাবে মহান আল্লাহর রাস্তায় খরচ করা সম্পদও কমে না বরং তাতে আরও বেশি বরকত এবং আরও বেশি বৃদ্ধি হতে থাকে।
অদৃশ্যের সংবাদদাতা আকা খতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নিজের পবিত্র জাবান দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করার অনেক ফজিলত বর্ণনা করেছেন। আসুন উৎসাহ বৃদ্ধির জন্য 3টি হাদিস শরীফ শুনি। যেমনটি আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই সদকা দানকারীকে সদকা কবরের আযাব থেকে রক্ষা করে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ ঈমানের প্রমাণ এবং সদকা গুনাহগুলোকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকাল সকাল সদকা দাও, কারণ বিপদ সদকাকে অতিক্রম করে সামনে এগোতে পারে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হাদিস শরীফ থেকে আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত শুনলাম। নিশ্চয়ই আমাদেরও আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করার মন মানসিকতা তৈরি হয়েছে। এখানে একটি কথা মনে রাখা দরকার যে আল্লাহর রাস্তায় খরচ করার 2টি ধরন রয়েছে। নাম্বার 1, ওয়াজিব সদকা, যেমন জাকাত, ফিতরা, উশর, রোজার ফিদিয়া এবং কসমের কাফফারা ইত্যাদি। নাম্বার 2, নফল সদকা সমূহ, যেমন গরিব, মিসকিন, ইয়েতিম, তালিবে ইলম, উলামা এবং মসজিদ ও মাদ্রাসা ইত্যাদিতে দান করা। এছাড়া অলিয়া উলিয়া বা মৃতদের সওয়াব পৌঁছানোর জন্য যা খরচ করা হয় তাও এর অন্তর্ভুক্ত। এগুলো সবই নফল সদকা। প্রিয় আশিকানে রাসূল, মাহে রমজানুল মুবারক চলমান রয়েছে। এই মাসে মুসলমানরা তাদের ওয়াজিব সদকা যেমন জাকাত এবং ফিতরা ইত্যাদি আদায় করে থাকে, কিন্তু কিছু লোক এসব ক্ষেত্রেও অলসতা দেখায়। আসুন জাকাত দেওয়ার ফজিলত এবং না দেওয়ার শাস্তির ব্যাপারে একটি হাদিস শুনি। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ইসলাম পূর্ণ হওয়া এই যে তুমি তোমার সম্পদের জাকাত আদায় করবে। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের উপর ঈমান রাখে তার জন্য আবশ্যক যে সে তার সম্পদের জাকাত আদায় করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ করিম সম্পদ দিয়েছেন এবং সে তার জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন সেই সম্পদ একটি টাক পড়া সাপের রূপ ধারণ করবে, যার মাথায় 2টি দাগ থাকবে, অর্থাৎ কালো দাগ থাকবে। সেই সাপটি তার গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। তারপর সেটি জাকাত না দেওয়া ব্যক্তির 2 চোয়াল কামড়ে ধরবে এবং বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধন। মনে রাখবেন, যখনই ওয়াজিব সদকাসমূহ বা নফল সদকাসমূহ আদায় করবেন তখন কিছু বিষয় খেয়াল রাখবেন, অন্যথায় আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। যখনই আল্লাহর রাস্তায় খরচ করবে তখন হালাল সম্পদ থেকে খরচ করবে, কারণ আল্লাহ করিম পবিত্র সম্পদই গ্রহণ করেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র সম্পদ থেকে সদকা করে আর আল্লাহ করিম পবিত্র সম্পদ ছাড়া গ্রহণ করেন না, আল্লাহ তাআলা তা তার ডান হাতে কবুল করেন, যদিও তা একটি খেজুরও হয়। তারপর সেই সদকা আল্লাহর কুদরতি হাতে বাড়তে থাকে, এমনকি পাহাড়ের চেয়েও বড় হয়ে যায়। যেমন তোমাদের কেউ ঘোড়া বা উটের বাচ্চাকে লালন পালন করে বড় করে। আল্লাহর রাস্তায় দেওয়া সম্পদ যেন বাতিল, অকেজো বা ব্যবহারের অযোগ্য না হয়, বরং এমন হওয়া উচিত যা আমরা নিজের জন্য পছন্দ করি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে যে কোনো জিনিস একেবারে অকেজো হয়ে গেলে, ব্যবহারের যোগ্য না থাকলে, তখন আমরা তা আল্লাহর রাস্তায় দিয়ে দিই। রুটিতে ফাঙ্গাস লাগলে বা তরকারি বাসি হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, খারাপ হয়ে গেলে সেটা বেঁধে ঘরের কর্মচারীকে দিয়ে দেওয়া হয়। বন্যা দুর্গত বা অন্যান্য বিপদে পড়া মানুষের সাহায্য হিসেবে এমন কাপড় ইত্যাদি পাঠানো হয় যা পরিধান করার যোগ্যই থাকে না। অবশ্য এটা ঠিক যে কিছু জিনিস ধনী ব্যক্তিদের হিসেবে ব্যবহারযোগ্য না হতে পারে, কিন্তু সেটা গরিবদের কাছে তা একটি বড় নিয়ামত। যেমন ব্যবহারের যোগ্য পুরনো কাপড়, পুরাতন বিছানা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কাজের লোকদের দেওয়া যেতে পারে। এমন করবেন না যে ঘরে পড়ে থাকা ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তা নিয়ে হাসপাতালে দিয়ে এলেন যেন তা গরিবদের দেওয়া হয়, আর এটাও চিন্তা করলেন না যে কেউ এই ওষুধ ব্যবহার করলে তার ক্ষতি হবে,
কাজেই আমাদের উচিত যখনই আল্লাহর রাস্তায় কিছু দেব তখন এমন জিনিস দেওয়া যা ব্যবহারের যোগ্য এবং অন্যদের জন্য ক্ষতিকর না হয়। আর যদি সম্ভব হয় তবে নিজের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করুন, কারণ নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করা অনেক বড় পুণ্য ও প্রতিদানের কাজ। অনুরূপভাবে ধনী লোকের ও সামর্থ্যবান ব্যক্তিদের নতুন জিনিস বা নতুন কাপড় দান করা এসবও এর অন্তর্ভুক্ত। এতে অবশ্যই অধিক সওয়াব পাওয়া যাবে। কোরআন শরীফের ৪র্থ পারার শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় তোমাদের পছন্দের জিনিস খরচ করবে। আল্লাহ পাক আমাদের তার রাস্তায় উত্তম থেকে উত্তম জিনিস খরচ করার তৌফিক ও সৌভাগ্য দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নৈকট্য